ভোটে ধরাশায়ী তৃণমূল, কাল প্রথম পথে মমতা বন্দ্যোপাধ্যায়। রানী রাসমণি রোডে মমতা বন্দ্যোপাধ্যায় সভায় মিলল না অনুমতি। তৃণমূলের রানী রাসমণি সভার অনুমতি দিল না পুলিশ। রানী রাসমণি রোডের বদলে ওয়াই চ্যানেলের প্রস্তাব। ধর্মতলায় ওয়াই চ্যানেলের সভাস্থল নিয়েও জটিলতা। নতুন করে তৃণমূলকে আবেদন করতে বলল পুলিশ। সারাদিন নয়, 2 ঘন্টার জন্য অনুমতি দিতে চায় পুলিশ। যারা বলে ভয় নয় ভরসা রাখুন, তাদের কাছে আমার সবিনয় প্রশ্ন থাকবে, প্লিজ দয়া করে আমাকে ভুল বুঝবেন না। মানুষের জ্ঞাতার্থে জানাই, আমাদের 2500 পার্টি অফিস আপনারা ভেঙে চুরমার করে দিয়েছেন। অনেক মন্দিরেও তালা দিয়ে দিয়েছেন, ঈদগাহ দখল করেছেন, মিশনারিদের ফান্ডও বন্ধ করে দিয়েছেন। এমনকি কর্মীদের তো মারছেন, বাড়ি থেকে বেরোতে দিচ্ছেন না, এমএলএদের ভয় দেখাচ্ছেন। আমাকে কালকে 4 জন এমএলএ এসে কমপ্লেন করে গেছেন যে তাদের পুলিশ দিয়ে বলানো হচ্ছে, যদি আপনি মিটিংয়ে যান তৃণমূলে, তাহলে আপনাকে আর্মস কেস দেওয়া হবে, গাঁজা কেস দেওয়া হবে, আপনাকে অ্যারেস্ট করা হবে, এনআইএ আপনাকে ধরবে, ইডি আপনাকে ধরবে, সিবিআই আপনাকে ধরবে। এটা কোন গণতন্ত্রের নমুনা? টোটালটাই কি গ্রাস করতে চান? একটা জিনিস মনে রাখবেন, প্রবাদে আছে, বেশিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে। বারবারন্তর তো একটা সীমা থাকা উচিত। অত্যাচারের একটা সব সীমা অত্যাচারের লঙ্ঘন হয়ে গেছে। আরও তো স্টেটে ইলেকশন হয়েছে, কই সেখানে তো জিনিস হচ্ছে না। কেন একমাত্র বাংলায় হচ্ছে? বাংলাকে টার্গেট করে আপনারা হারিয়েছেন এসআইআর এর নাম করে, লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে। আমার কাছে স্পেসিফিক খবর আছে, প্রায় 177টা সিটে কিভাবে আপনারা রিগ করেছেন, মেশিন হ্যাক করেছেন। আমি নিজে ভুক্তভোগী। আমাকে মারতে মারতে কাউন্টিং সেন্টার থেকে বের করে দিয়ে পুরো লুট করেছেন। তখন আমি 13,000 ভোটে জিতছিলাম। এত কিছু করার পরেও আমাদের রাজারহাটে তাপস জিতে গেছিল, অ্যানাউন্স হয়ে গেছিল। পরের দিন আবার রিকাউন্টিংয়ের নাম করে বিকেলবেলায় তাকে জোর করে 300 ভোটে হারালেন। এরকম অনেক কেস আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।